আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো 164 ধারার জবানবন্দি প্রত্যাহার সম্পর্কে। তার আগে বলবো, আপনারা কি জানেন যে 164 ধারার জবানবন্দি কি? এটা বিজ্ঞ আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট স্বেচ্ছায় যে স্বীকারোক্তি দেওয়া হয় সেটাই হলো 164 ধারার জবানবন্দি। এখন বিষয় হলো, জবানবন্দি কিন্তু দুই রকমের। একটা হলো পুলিশের কাছে, আর একটা হলো বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট। এখন পুলিশের কাছে কখন হয় জানেন? পুলিশের কাছে জবানবন্দিটা দেওয়া হয় 161 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের। এই পুলিশের কাছে জবানবন্দি দিলে বা পুলিশের কাছে যদি আপনি বলেন যে আপনি অপরাধ করেছেন, আপনি নিজের ইচ্ছায় অপরাধ করেছেন, পরিকল্পনা করে অপরাধ করেছেন, আপনি অপরাধী, এরকম যে জবানবন্দি দেন না কেন, অর্থাৎ পুলিশের কাছে যদি আপনি সোজা কথায় দোষ স্বীকার করেন যে হ্যাঁ আমি দোষী, আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সত্য, এটা এক চুল পরিমাণ মিথ্যা নয়, আপনি যদি এই রকম অভিযোগ, এই রকম জবানবন্দি প্রদান করেন পুলিশের কাছে, তাহলে কি হবে? আপনার কি ফাঁসি হয়ে যাবে? সাজা হয়ে যাবে? না, ফাঁসিও হবে না, সাজাও হবে না। আইনেই পরিষ্কারভাবে বলা আছে, পুলিশের কাছে দেয়া জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই বা আইনগত ভিত্তি নেই। তবে হ্যাঁ, ধরেন যে অপরাধে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ধরুন খুনের মামলা, আপনি পুলিশের কাছে যে সাক্ষ্য দিয়েছেন বা জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি মতে বা আপনাকে সাথে নিয়ে বা আপনার কথা মতো অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেমন যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে, যে লাঠিটা দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠিটা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ অপরাধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেইটা যদি উদ্ধার করা হয় তাহলে কি হবে? তাহলে ওই পরিমাণই আইনে গ্রহণযোগ্য হবে। এর বাইরে আপনি দোষ স্বীকার করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবার আসুন 164 ধারার জবানবন্দি কি। একটা কথা মনে রাখবেন যে পুলিশের কাছে দেয়া জবানবন্দির কোনো আইনগত মূল্য না থাকলেও ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দির অবশ্যই মূল্য আছে। সেটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে, এমনকি তার উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে সাজা দেওয়া যাবে। আমরা অনেকেই বলি যে জোর করে আমার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, 164 ধারার জবানবন্দি, আমি দিতে চাই নাই, পুলিশ আমাকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, রক্তাক্ত জখম করেছে, মারাত্মক ভয় দেখিয়েছে, আবার রিমান্ডে নেবে বলেছে। মানে আমরা অনেকেই অনেক কিছু বলি। আর যাই বলি না কেন, একবার যদি এই 164 এর জবানবন্দি দেওয়া হয় সেটা কি আর প্রত্যাহার করা যাবে? হ্যাঁ, আপনি চাইলে এই 164 ধারার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করতে পারবেন, দরখাস্ত দিতে পারবেন, শুনানি করতে পারবেন, কিন্তু
সেটা আর কখনোই প্রত্যাহার হবে না। আপনি দরখাস্ত দিলে, শুনানি করলে সেই দরখাস্ত নথিভুক্ত থাকবে, কিন্তু আপনার 164 ধারার জবানবন্দি আর প্রত্যাহার হবে না। এখন প্রশ্ন হলো, কেন প্রত্যাহার হবে না? এটা তো জানতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই জবানবন্দিটা নেওয়ার আগে আপনাকে অনেক বিষয়ে জিজ্ঞাসা করা হয়, সতর্ক করা হয় যে আপনি কি নিজের ইচ্ছায় এই স্বীকারোক্তি প্রদান করছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে, বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করবেন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় এই জবানবন্দি দিচ্ছি, তাহলে সেটা লিপিবদ্ধ করা হবে। তারপর আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে কি কেউ প্ররোচিত করেছে এই জবানবন্দি দেওয়ার জন্য? আপনি সেখানে বলেছেন না, কেউ প্ররোচিত করে নাই। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে কি কেউ কোনো রকম ভয় দেখিয়েছে এই 164-এর জবানবন্দি দেওয়ার জন্য? আপনি বলেছেন না, কেউ আমাকে ভয় দেখায় নাই, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই স্বীকারোক্তি প্রদান করছি। এরপরে আপনাকে সতর্ক করা হয়েছে, যদি আপনি এই স্বীকারোক্তি প্রদান করেন তাহলে এটা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। আপনি বলেছেন আমার কোনো অসুবিধা নাই, তাহলে কি করে এটা আবার প্রত্যাহার হবে? সেই সুযোগ কি আর আছে? আপনি নিজের ইচ্ছায়, কেউ আপনাকে ভয় দেখায় নাই, মারধর করে নাই, মারধর করবে এমন কোনো হুমকি দেয় নাই, আপনাকে আবার রিমান্ডে নেবে এমন কোনো হুমকি দেয় নাই, কেউ কোনো রকম ভয় দেখায় নাই। আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই স্বীকারোক্তি প্রদান করেছেন, তাহলে সেটা আর কখনোই প্রত্যাহার হবে না। প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনি যদি অপরাধ না করে থাকেন, তাহলে পুলিশের কাছে আপনি যাই বলেন না কেন, কোনো মতেই বিজ্ঞ আদালতে গিয়ে বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট কোনো মতেই 164-এর জবানবন্দি দিবেন না। এটা আপনার মারাত্মক ভুল হবে। তবে হ্যাঁ, যদি আপনি অপরাধ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই জবানবন্দি দিতে পারেন, কিন্তু যদি অপরাধ না করে থাকেন তাহলে মনে রাখবেন, কোনো মতেই এই জবানবন্দি দেওয়া যাবে না। এটা দিলে আপনি মারাত্মক বিপদে পড়বেন। যেমন আপনার জামিন পেতে সমস্যা হবে, মামলার বিচারে এটা আপনার বিপক্ষে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে, অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে। যাই হোক, শেষ কথা বলবো এটা, যে আমরা অনেকেই বলি যে ওর জবানবন্দিটা বা 164 ধারাটা জোর করে নেওয়া হয়েছে, সেই নিজের ইচ্ছায় দেয় নাই, দিতে বাধ্য হয়েছে। একবার এই জবানবন্দি দেয়া হয়ে গেলে পরবর্তীতে এই কথা আর কখনোই বলার কোনো সুযোগ নাই। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আপনারা বুঝে শুনে আপনাদের জবানবন্দি প্রদান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।